রামনবমী পুজোকে কেন্দ্র করে কুলপি থানায় প্রশাসনিক বৈঠক। কুলপি এলাকায় সমস্ত রামনবমী পুজো কমিটি উদ্যোক্তাদেরকে নিয়ে কুলপি থানার মধ্যে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে আগামী 6ই এপ্রিল রামনবমী পুজোর দিন আইন শৃঙ্খলা মেনে রামনবমীর অনুষ্ঠান সম্পন্ন হয়। তারই জন্য কুলপি থানা প্রশাসনের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। আমার যেটা একটা ব্যাপারটা বলার থাকবে, যেটা আমরা যে কোনো অনুষ্ঠানের আগেই করি, আমরা ঈদ নিয়েও মিটিং করেছিলাম, দুর্গাপূজা নিয়েও মিটিং করি। প্রত্যেকটা ক্ষেত্রে একটাই জিনিস দেখতে হবে, যেভাবে আমরা এতদিন ধরে সমস্ত ধর্মের অনুষ্ঠানগুলোই ভালোভাবে পালন করে এসেছি, আমরা এটাই চাইবো রামনবমীও যেন সেভাবেই পালিত হয়। এটা মনে করার কোনো কারণ নেই যে প্রশাসন আপনাদের সাথে নেই। প্রশাসন অবশ্যই এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন আপনাদের সাথে আছে। যেরকমভাবে করার সেইভাবেই আমরা সেইভাবে ব্যবস্থা করছি, সেই জন্যই এই মিটিং। নাহলে একটা মিটিং না করলেই পারা যেত, না হতো। কিন্তু আমরা চাইছি না যে এইটা নিয়ে এলাকার কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় কোনোভাবে। আমরাও আশা করব আপনারাও সেভাবেই সুশৃঙ্খলভাবে, যেভাবে নিয়ম মেনে উৎসবের মেজাজে করে এসছেন, এর আগের বারও করেছেন, সেভাবেই উৎসবের মেজাজেই যেন হয়। তো অবশ্যই এটা ধর্মীয় শোভাযাত্রা, এটা কোনো রাজনৈতিক শোভাযাত্রা নয়। শোভাযাত্রা থেকে এরকম কোনো স্লোগান বা এরকম কোনো কিছু বলা যাবে না যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দল যাকে আক্রমণ করা হচ্ছে শোভাযাত্রা থেকে, সেটা যেন না হয়। তাহলে রামনবমী স্পিরিটও বিঘ্নিত হয়। এটাও বুঝতে হবে যারা করছেন যে এটা কিন্তু রামের উপাসনা। তা সেই হিসেবে রামের সম্পর্কে আমরা সবাই জানি যে রাম কি ধরনের ছিলেন বা কি ক্যারেক্টার নিয়ে রামকে নিয়ে আমরা ভাবি। তা সেখান থেকে যদি আমরা অন্য ধরনের কোনো ধর্মকেই হোক বা অন্য কোনো রাজনৈতিক দলকেই হোক বা অন্য কোনো ব্যক্তিকে আমরা যদি অ্যাটাক করি, তা সেটা কিন্তু রামনবমী স্পিরিটের পরিপন্থী। তা আমি আশা করব আপনারা যারা কাজ করবেন তারা এই ধরনের কোনো মন্তব্য করবেন না। এবং আপনারা তো শুধু একা নন, আপনাদের সাথে আরো শয়ে লোক থাকবে, তাদেরকেও এটা বোঝানোর কাজ কিন্তু আপনারা যারা এখানে এসছেন, যারা এলাকার মাথা, এইটার উদ্যোক্তা, তাদের দায়িত্ব। তাদের সাথে আমাদের সরাসরি কথা হচ্ছে না, তারা আমাদের কথা শুনছে না, আমরা তাদের কথা শুনতে পাচ্ছি না। তাদেরকে গিয়ে এটা বোঝানো যে আজকে এই আলোচনাটা হয়েছে এবং এই আলোচনা উপলক্ষে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আমরা এইভাবে নিয়ম মেনে কাউকে আমরা শুধুমাত্র ধর্মীয়ভাবেই অনুষ্ঠানটা পালন করব। আর আইন শৃঙ্খলার জন্য যে পয়েন্টগুলো বলা হলো, মানে যেগুলো ওসি সাহেব অলরেডি বলেছেন যে যেগুলো যারা করছেন, যারা অলরেডি করছেন তাদের নিয়ে সমস্যা নেই, তাদের লিস্ট আমাদের কাছে আছে। অনেকে হয়তো নতুনভাবে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমরা সরাসরি প্রশাসনিকভাবে পারমিশন দিতে পারবো না। তখন পুজোর মিটিংয়ের সময় আমরা বলেছিলাম, অনেক নতুন পুজো নিয়ে এসেছিল, আমরা বলেছিলাম যে নতুন পুজো কিন্তু পারমিশন আমরা দিতে পারবো না। তবে আপনারা যদি করেন আমাদের কাছে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন, আমরা যাতে কখনো যদি কোনো বিপদ হয় সেটা যাতে আমরা সেটাকে টেক আপ করতে পারি। তো একইভাবে যেটা কথা হলো, আলাদাভাবে আপনারা সাহেবের সাথে একটু বলে রাখবেন। এবং আমি বলবো যে খুব বেশি আলাদা করে র্যালি না করাই ভালো। আপনারা যদি প্রশাসনের বড় বড় প্রশাসনগুলো যেগুলো হচ্ছে গাড়ি করে এসে সেইখানে যোগ দিন। এখানে তো একটা বেশ লম্বা রুটে র্যালিটা চলবে, তা সেই র্যালির মধ্যে এসে যোগ দিন। এবং টাইমটা যেটা এখানে আলোচনা হলো, সেটা আমি আবার বারবার বলছি যে এক একজন এক এক রকম টাইম যেন না করে। সবাই যেখানে আছেন, যেমন কথা হলো 5টা সাড়ে 5টায় বেরোবে, তাহলে সবাই ওইটাই টাইম করে নিয়ে এসে পেট্রোল পাম্পে জমায়েত হবেন। রামনবমীটা আপনারা বেশ কয়েক বছর ধরে করছেন, আপনাদের অভিজ্ঞতা আছে যে রামনবমী কেমনভাবে সুষ্ঠুভাবে করতে হয়। আমাদের কুলপি থানার মেইন যেটা সমস্যা হলো যে রামনবমীটা করতে গেলে যে কুলপি মোড়টা বা এই ন্যাশনাল হাইওয়ে উপর করতে হয়, তার ফলে ট্রাফিকটা খুব সমস্যা হয়ে যায়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে যখন আপনারা এই বিভিন্ন রুট থেকে গাড়িগুলো মানে বিভিন্নভাবে আপনারা যখন এই র্যালিটাকে নিয়ে যাবেন, তখন একটু এইটার দিকে মাথায় রাখবেন যে আমরা অনেক সময় দেখি যে পুরো রাস্তাটাকে আপনারা অবরোধ, মানে রাস্তাটাকে পুরো জ্যাম করে র্যালিটাকে নিয়ে যান। এতে কি হয়, এতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হয়। আজকে আপনারা জানেন আমাদের আগামী 6 এপ্রিল 2025 রবিবার আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের আমরা পূজা অর্চনা করব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তথা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, আমাদের কুলপি ব্লকেও আমরা বিভিন্নভাবে আড়ম্বরপূর্ণ আমরা পূজা অর্চনা করব। এবং সেই উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রাও আমরা করব সুশৃঙ্খলভাবে। ওনারা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী যে আর্মস নেওয়া যাবে না, কোনো অস্ত্রশস্ত্র নেওয়া যাবে না। সুতরাং সেটা আমরা নিজেরাও জানি যে আমাদের সংবিধানে ওটা বলা আছে, সেটা আমরা নিজেরাও জানি। সুতরাং সেইভাবে আমরা সেই সংস্কৃতি, আমাদের ধর্ম এবং আমাদের ঐক্য, আমাদের সংহতি বজায় রেখে আমরা সেটা সেইভাবে সুশৃঙ্খলভাবে আমরা পূজা সমাপন করব এবং আমরা শোভাযাত্রা করব। এই মেসেজটা সবাইকে আমরা থানা এলাকাতে কতগুলো টোটাল পূজা হচ্ছে? কুলপি এলাকাতে নিয়ার অ্যাবাউট 26 থেকে 30টার মতো পুজো হচ্ছে আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস কুমার প্রামাণিক,
বিজেপি ট্রেড ইউনিয়ন সেলের কো কনভেনার তথা হিন্দু জাগরণ মঞ্চের আমি একজন কর্মকর্তা।